আল্লাহর পয়গম্বর তিনি কুয়ার থেকে, আগুনের কুণ্ডল থেকে বের হয়ে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বের হওয়ার পরে তিনি বলছেন, আমার যেদিকে চোখ চলে যায় আমি সেদিকেই যাব, কিন্তু কোথায় যাব আমার এখনো পর্যন্ত জানা নাই, তবে আমার রব আমাকে অবশ্যই একটা পথ তিনি বের করে দিবেন। সুবহানাল্লাহ। যাওয়ার সময় তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আব্বা আপনি শুনুন, এই এলাকাতে আপনি সহ আরো কত লোক এলাকায় থাকে, শুধু আমি থাকতে পারলাম না, এই জমিনে কত চোর ঘুরে বেড়ায়, কত বাটপার ঘুরে বেড়ায়, কত শয়তান ঘুরে বেড়ায়, কত টাউট বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি ইব্রাহিম এই জমিনে আমার জায়গা হলো না। এইরকম অবস্থা বর্তমানে আছে না? না। কত চোর ঘুরে বেড়ায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কত শয়তান ঘুরিয়ে বেড়ায়, কিন্তু আলেমরা সহজে ঘুরতে পারে না। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে মনে হয়? এই কথা ইব্রাহিম নবী বলছে যে আব্বা আপনি রাষ্ট্রীয় পক্ষের লোক, আপনি কত জিনিস মাল চুরি করে আপনি খান, আপনার কিচ্ছু হয় না, আর আমি একটু আল্লাহর কথা বলি বলি আমার অসুবিধা, আমার সমস্যা। আসলে ভাই ইমান যার যত বড় তার ইমানি পরীক্ষা তত বড়। আমাদের ইমান যে এরকম কি বলবো মাটির কলসির মতো দুর্বল, তো আমাদের পরীক্ষাও কম। আর উপরে যারা আছেন তাদের ইমানি শক্তি বেশি, তাদের পরীক্ষাটা বেশি হচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর তিনি রওনা দিয়ে সিরিয়ায় চলে গেলেন তার স্ত্রী সারা এবং একমাত্র ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে করে নিয়ে সিরিয়ায় চলে গেলেন। সন্তান হয় না, হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বন্ধুগণ আমার, বিবাহ করার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে বলছে, মে আল্লাহ গিভ মি গুড চিলড্রেন, আল্লাহ তুমি আমার একটা ভালো ছেলে দাও, নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তাকে ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হবে কেমন সন্তান? নেক সন্তান, সুসন্তান। আমরা কি চাই? আল্লাহ তুমি এমন সন্তান দাও, হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডাক্তার হবে, এরপরে সমাজের যা করার তা করবে। হ্যাঁ, তরিকুল ভাই আবার কষ্ট নিয়েন না, তরিকুল ভাই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার। আমার যে ভাই যে কি বলে ক্যামেরাম্যান আছে না, আমার ভাই অনেক বড় মনের মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ উনি কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার এবং আলহামদুলিল্লাহ হাতের কাজ খুবই ভালো। শুধু শিখেছেন এমন না, প্র্যাকটিক্যাল সহ শিখছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের প্রতি খাস রহমত নাজিল করুক, আমিন বলেন। আমাদের টার্গেট থাকে আমার ছেলে বড় ডাক্তার হবে, এরপরে কি হবে? এরপরে তো আপনারা দেখছেন, যে বড় বেশি ডাক্তার, যে বড় ভালো বেশি ইনকাম করে, সে আরো ভালো জায়গায় বিবাহ করে। ওই মহিলার কারণে, ওই মেয়েটার কারণে, বৌমার কারণে শ্বশুর শাশুড়ির আর বাড়িতে জায়গা হয় না। হ্যাঁ, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই সমাজের এমন লোক আছেন বাবার সরকারি সম্পত্তির সমস্ত টাকা ছেলেদের নামে মেয়েদের নামে ভাগ করে দিয়েছে। এখন একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, এই বাড়িটা পর্যন্ত এখন চাপ দিচ্ছে পিতা মাতাকে, তুমি আব্বা তুমি তো মারাই যাবা, মা তুমি তো মারাই যাবা, তুমি এগুলো বিক্রি করে আমাদের ভাগযোগ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, চিন্তা করে দেখেন তো। সেদিন ফেসবুকে দেখি এরকম খুব চাপাচাপি করতেছে পিতা মাতাকে। তোর পিতা মাতা বলছে ঠিক আছে তোমরা আসো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলছে আমি নিয়ত করেছি আমার যেহেতু এই বাড়িতে থাকা হবে না, আমাকে যেহেতু বৃদ্ধাশ্রমে যেতেই হবে, আমি নিয়ত করেছি এই পুরা বাড়িটাকে আমি বৃদ্ধাশ্রম বানিয়ে দেব। আলহামদুলিল্লাহ, দরকার নেই, আমার এখানে থাকতে একা ভালো লাগে না, বাড়িটা বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়ে তারা আসুক, এসে আমার সঙ্গে থাকুক, তোমরা এখান থেকে বের হয়ে যাও। প্রত্যেক পিতামাতাকে বলবো, যখন সন্তান আল্লাহর কাছে চাইবেন, কেমন সন্তান চাইবেন? নেক সন্তান। কি সন্তান চাইবেন? নেক সন্তান চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন
নেক্সট সন্তান দিলেন। দেওয়ার পরে বন্ধুগণ আমার, পৃথিবীতে বিশেষ করে মা জাতি দুইটা জিনিস সহ্য করতে পারে না। এক হলো ননদ, আর এক হলো, বলেন, বলতে ভয় পাচ্ছেন নাকি? সতীন। কি বলেন? সতীন। যখন মা হাজেরার গর্ভে সন্তান এসে গেছে, তখন মা সারা আলাইহিস সালামের মন খারাপ। এতদিন পর্যন্ত সংসার করলাম, আল্লাহ আমাকে একটা সন্তান দিল না, হাজেরাকে সন্তান দিল। মনটা বড় খারাপ হয়ে গেছে। স্বামীকে ডেকে বলতে, স্বামী আমার সামনে আর রাখবেন না। আল্লাহ আবার পরীক্ষা শুরু করলেন, ইব্রাহিম তোমার ছেলেটার আর এখানে তুমি রাখতে পারবে না, এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো চাষাবাদ নাই, একবারে অনাবাদী জায়গায় তোমার সন্তানকে রেখে আসতে হবে। বয়স তখন ৮৬ বছর। বলেন তো বয়স তখন কত? আরেকবার বলেন, এটি কি সম্ভব? ৮৬ বছরে আল্লাহ একটা ছেলে দিল, অর্ডার হয়ে গেল, ছেলের কাছে রাখা যাবে না। আপনি 10 বছর পরে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন। সাপোজ ধরেন আপনাকে যদি বলা হয় আপনার 10 লক্ষ টাকা দেওয়া হবে, শুধু ঘরের বাইরে 1 রাত রেখে দিতে হবে, তাও বাড়ির ভিতরে ঘরের বাইরে, কেউ রাজি হবেন? বলেন ইন্না লিল্লাহ। কেউ রাজি হবেন না। আল্লাহর অর্ডার তো হয়ে গেছে, কি আর করার। সিরিয়া থেকে কেনান হয়ে রওনা করেছেন স্ত্রীকে সাথে করে নিয়ে। মা হাজেরা আলাইহিস সালাম কোনো কথাও তিনি বলতেছেন না, তিনি চুপচাপই রয়েছেন যে আমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে, যাক সমস্যা কি। যেতে 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 কাবা ঘর থেকে একটু দূরে, সামান্য একটু দূরে, চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। আর এই সময়টা হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ, এটা আমরা সবাই খেয়াল রাখবো। আজকে আমরা কথা বলবো সূরাতুস সাফফাত, সূরাতুল আস-সাফফাত। সবাই বলেন তো সূরার নাম কি? আস-সাফফাত। এই সূরাটি 23 পারায়, কয় পারায় বলেন তো? 23 নম্বর পারায় সূরাটি এসেছে। ক্রমিক নং এই সূরার 1 নম্বর থেকে যদি শুরু করি 37 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন তো? 37 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে মোট 182টি। 100 কয়টি? 182টি। রুকু আছে 5টি। রুকু আছে কয়টি? মোট রুকু আছে 5টি। সূরাটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে। যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে এ সূরাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে
এ সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। তো এই সূরাটি নাজিল হয়েছে সূরা সাফফাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে 13টি বছর ছিলেন মাক্কি জীবনে। ঠিক মাঝামাঝি সময়ে নবুয়ত থেকে শুরু করে 13 বছর, এই মাঝামাঝি সময়ে, তার মানে নবুয়ত পর মোটামুটি 6 বছর পরে গিয়ে সূরাত আস-সাফফাত নাজিল হলো। নামকরণ হয়েছে সূরা আস-সাফফাতের প্রথম আয়াত থেকে, অস-সাফফাতি সাফফাত, এই আয়াত থেকে। নাজিল হওয়ার কারণটা কি, প্রেক্ষাপটটা কি, আমরা সবাই একটু মনোযোগ দিই। সূরা আস-সাফফাত নাজিল হলো এমন একটা টাইমে যে সময় আল্লাহর কোনো গোলাম ইসলামের তথা কালেমার ঘোষণা দিয়েছে যে আমি কালেমা গ্রহণ করলাম, আমি কালেমা নিয়ে আসলাম, রসুলের প্রতি ঈমান নিয়ে আসলাম, তখন তার উপরে আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ নির্যাতন, জুলুম, অত্যাচার ওই ব্যক্তির উপরে এমনভাবে চেপে আসতো যা সহ্য করার মতো না। এমন সময় এই সূরাটি নাজিল হয়েছে যে সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার কারণে আবু জেহেল হাজার হাজার মানুষের ভিতরে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের কাপড় খুলে লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 পায়ে 2টা উট বেঁধে 2 দিকে ছেড়ে দিয়েছে, তবুও তিনি ঈমান ছাড়ে নাই, 2 ভাগ হয়ে গেছেন। হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা কয়েকজন সাহাবী এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবেই আর সহ্য করতে পারতেছিলাম না। তাই আমরা রসুলের কাছে গেলাম। রসুলের কাছে গিয়ে শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে আমরা একটু অভিযোগ করলাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না, একটু দোয়া করবেন না, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনে আরাদ একথা বলতে না বলতেই আল্লাহর নবী তখন কাবা শরীফের সাথে ওয়া হুয়া মুতাওয়াসসিদান বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, রাসূলের গায়ের চাদরটা পিছনের দিকে এরকম মোড়া বানিয়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। নবীজি হেলান দোয়ার থেকে উঠে বসলেন, তাকায় দেখলেন জিব্রাইল হাজির হয়ে গেছে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 26 নম্বর রুকু 214 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر। জিবরাইল হাজির হয়েছে। নবী আপনার সাহাবাদেরকে এই আয়াতের অর্থ একটু শোনায় দেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? না না না, শোনো খাব্বাব, শোনো খাব্বাব, ওয়ালাম্মা ইয়াতিকুম, এখনো পর্যন্ত তোমাদের কাছে পৌঁছাই নাই, আসে নাই। কি আসে নাই? খলাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের প্রতি যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, ওই নির্যাতন এখনো পর্যন্ত তোমাদের কাছে হাজির হয় নাই। আশ্চর্য হয়ে গেছে, হুজুর বলেন কি আপনি? শোনো খাব্বাব,
মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, মাসাতহুমুল বাসা, এমন বিপদ এসেছে, এমন কষ্ট এসেছে, যেই কষ্টের কারণে, যেই বিপদের কারণে তারা প্রকম্পিত হয়ে গেছে, ভয়ে ভীত হয়ে গেছে, গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেছে, তবুও জালেমরা জুলুম বন্ধ করে নাই। এই জুলুম, এই অত্যাচার শুধু সেই জামানায় না, বলেন তো দেখি এ জামানায় জুলুম অত্যাচার আছে না? না, অল্প, হ্যাঁ আছে। ও জাতের রক্ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত এ রক্ত থাকবে। বললেন শোনো খাব্বা, এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, তারা ভয়ে মানে অস্থির হয়ে গেছে, গায়ের পশম পর্যন্ত খাড়া হয়ে গেছে। এমনকি সেই জামানার রসুলগুলো, ইমানদাররা এ কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ পাক জবাব দিচ্ছে। আমার রসুল বললেন, খাব্বাব শোনো, আল্লাহর সাহায্য অতি নিকটেই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি সহিহ বুখারীর ৬৯৪৩ নম্বর হাদিস খানা খাব্বাবকে শোনায় দিলেন। খাব্বাব তুমি শোনো এবার কান খাড়া করে। ফাকালা কদ কানা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে মানুষগুলো ঈমান গ্রহণ করত, ঈমান আনত, ইউখাযুর রাজুল, তাদেরকে ধরা হতো, অ্যারেস্ট করা হতো, গ্রেফতার করা হতো। গ্রেফতার করার পরে প্রাথমিক পর্যায়ে বলা হতো ঈমান ছাড়বা কিনা বলো। যখন বলেছে না ঈমান ছাড়তে রাজি নাই, ফায়ুহফারু লাহু ফিল আর, মাজা পর্যন্ত গর্ত করা হতো, কোমর পর্যন্ত গর্ত করা হতো। গর্ত করার পরে ফায়ুজালু ফিহা, গর্তের ভিতর তাদেরকে এরকম মাজা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হতো। ঢুকিয়ে দেওয়ার পরে ফায়ুজাউ বিল মিনশার, করাত আনা হতো, ধারওয়ালা করাত। ফায়ুদাউ আলা রাসিহি, মাথার উপর রাখা হতো। এরপরে তারা লাস্ট ওয়ার্নিং দিতেন, শোনো এখনো সময় আছে, ঈমান ছাড়বা কিনা বলো। আমার বন্ধুগণ তখনও বলেছে ঈমান ছাড়ব না, মাথার উপরে করাত। মাথার উপরে কি? এক্ষুনি দুই ভাগ করে দিবেন। সেই মুহূর্তে তারা বলেছে না, ঈমান ছাড়তে পারবো না। ফায়ুজালু নিসফাইন, করাত দিয়ে জায়গায় দুই ভাগ করে দিয়েছে। শোনো খাব্বাব, এখানেই শেষ না। ওয়ায়ুমশাতু বিয়ামশাতিল হাদিদ, জীবিত অবস্থায় ধরে নিয়ে, জীবিত অবস্থায় ধরে নিয়ে পিলারের সঙ্গে বেঁধে লোহার চিরুনি দিয়া, লোহার শলাকা দিয়া জীবিত অবস্থায় গায়ের গোশতগুলো তারা টেনে হিসড়ে ছিঁড়ে ফেলতো। এত পরিমাণ নির্যাতন হয়েছে। তখন খাব্বাব বলতেছে, হুজুর চাইলে আমার নির্যাতন তো কিছুই না। সুবহানাল্লাহ, কি কষ্ট দেওয়া হয়েছে। ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, নবীজি বলতে শোনো, একজন ইমানদারকেও আল্লাহর দিন থেকে সরানো যায় নাই। সুবহানাল্লাহ। এরকম ইমানদারের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, এরা ভেঙে যাবে কিন্তু মস্কাবে না, ঠিক কি না? আছে না? আছে, থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ রসুল বললেন, শোনো খাব্বাব, আল্লাহি, আল্লাহ রসুল আল্লাহর কসম করে বললেন, খুব দ্রুতই, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাজরামাউত, সানা থেকে হাজরামাউত পর্যন্ত এমন একটা ইসলামের বিজয় আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। রাতের বেলা যুবতী মেয়ে গায়ের ভিতরে স্বর্ণ জড়িয়ে একা একা ঘুরবে, কিন্তু আল্লাহর ভয় ছাড়া কোনো বখাটের ভয় থাকবে না। এমন একটা মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ সূরাটি আসলো। কেন? যে নবী আপনার সাহাবীদের প্রতি জুলুম অত্যাচার হয়েছে। এবার আপনি শুনুন, সূরা সফফাতের ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কি পরিমাণ জুলুম হয়েছে। আপনি ঘটনাগুলো আপনার সাহাবাদেরকে একটু শোনায় দেন। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো। ও ইব্রাহিম, আমরা যে মূর্তির পূজা করি, তুমিও মূর্তির পূজা করো, বিনিময় মাঝে মাঝে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এই সিস্টেমটা করা যায় কিনা বলো, অথবা তোমার কাছে আমরা দাওয়াত দিচ্ছি, শোনো ইব্রাহিম,
আমাদের প্রতি বছর একটা মেলা হয়, যে মেলায় শুধু আনন্দ আর আনন্দ, শুধু মজা আর মজা। সেখানে গেলে পারে তোমার মনটা ভালো হয়ে যাবে। সনসী যুবতী উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করবে, ওদেরকে দেখলে তোমার মনে আনন্দ ফুটতে আসবে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইউ হ্যাড বেটার গো নাও, এখান থেকে দ্রুত চলে যাও, সেটাই ভালো হবে। এই প্রস্তাব দেওয়ার পরে তিনি বলছেন, ফাকালা ইন্নী সাকিম। আল্লাহু আকবার। তিনি বলছেন, আই মাস্ট বি সিক, আমি অসুস্থ। আমি কি? তিনি আসলে অসুস্থ ছিলেন না, কিন্তু ওনাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে যে মেলায় গেলে পারে উলঙ্গ মেয়েদেরকে দেখা যাবে, এই যে তখন তার মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি বলছেন যে না, আমি যাব না, ইউ হ্যাড বেটার গো নাও, তোমরা এখান থেকে চলে যাও। তারা যখন চলে যাচ্ছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, যখন চলে গেলেন, এবার তিনি কিছু খাবার সংগ্রহ করলেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম খাবার সংগ্রহ করেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন, ঢুকলেন সেই মন্দিরে ঢোকার পরে খাবারগুলো সামনে নিয়ে গেছে, খাবারগুলো খাচ্ছে না। তো এখন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, তাদের দিকে তাকায়া বলতেছেন, হোয়াই ডোন্ট ইউ ইট, খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, হোয়াই ডোন্ট ইউ টক, কথা বলছো না কেন? ও আমার আব্বা আসলে কথা বলো, আমার বাপ আসলে তখন খাও, আর আমি দিলি খাও না। তখন কি করছে? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, দরবাল বিল ইয়ামিন মানে হচ্ছে তিনি হি হিট হার্ট, এমনভাবে আঘাত করেছেন, আঘাতে সবগুলো ভেঙে চুরমার করে, শুধু একটা ছিল বড়। ফাজালাহুম জুজাদ ইল্লা কাবীরা, ওই বড়টার কান্দে কোরালটা রেখে উনি ওখান থেকে চলে এসেছেন। মেলার থেকে আসার পরে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। কে এই কাজটা করলো? কার এত ক্ষমতা? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে সবাই যখন কথা বলতে লাগলো, তিনি বড় সাহসী ছিলেন, কখনো ভীত হতেন না, ভয় পেতেন না। তিনি বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা স্বহস্তে মূর্তি বানায়া সেগুলোর পূজা তোমরা কেন করো? হ্যাঁ, আমাকে তোমরা বলো, টেল মি হোয়াই ওয়ারশিপ, কেন তার তোমরা পূজা করো? কোন কেন তোমরা তার পূজা করো? হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না, তার পূজা তোমরা কেন তোমরা করো? আর তোমরা আমার দোষ দিচ্ছ। ফাজালাহুম জুজাদ ইল্লা কাবীরা, যেটা বড় আছে ওটা যখন কাঁধে রাখছে কোরাল, তখন তিনি বলছে এই কাজটা, ক্বালা বাল ফাআলা, মনে হয় এই কাম সারছে মনে হয়, যেহেতু বড়, এই বড় বিধায় সবগুলো শেষ করে দিচ্ছে। কয় ইব্রাহিম, তুমি তো জানো এ কথা বলতে পারে না, কথা যেহেতু বলতেই পারে না, খামাকা কেন তার পূজা করো? এই সময় কিছু লোক ইব্রাহিমের পক্ষে চলে গেল। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নমরুদ প্রচন্ড ক্ষেপে গেল, রেগে গেল। তিনি বললেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, তার জন্য আগুনের কুণ্ডলী বানাও, আগুনের ভিতরে ফেলে দাও। সবাই যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, তার মনে অন্তত একটা আশা ছিল, আমার বাবা রাষ্ট্রের পক্ষের লোক, আমার বাবা অন্তত তিনি আমার প্রতি কনসিডার করবেন। কিন্তু দেখলেন না, তিনিও রশি ধরে আগুনের ভিতরে ফেলে দিচ্ছেন। যখন ফেলে দিবেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে জিবরাইল হাজির। জিবরাইল বলছে, আচ্ছা আপনি আমার কাছে একটু সহযোগিতা চান, আমার যে ডানা আছে একটা ডানা দিয়ে বাড়ি দিয়ে আমি আগুন নিভাইয়া দেব। আল্লাহর পয়গম্বর বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দা বিপদে পড়েছে আর উনি চোখে দেখেন না, তা তো হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে, যে আল্লাহ বিপদ দিয়েছে সেই আল্লাহ আমার বিপদ উদ্ধার করবেন। হাসবুনাল্লাহ। তিনি বললেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ভীত হন নাই, ভয় পেয়ে যান নাই। বন্ধুগণ আমার,
আগুনের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নোটিশ করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও, সবাই পড়েন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন, আগুন খবরদার, তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, সালামান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়াতে পারে নাই। 40 দিন পার হয়ে গেল। 40 দিন পর যখন উঠলেন, এই থেকে যখন কুয়ার থেকে যখন উঠলেন, আগুনের কুণ্ডলী থেকে ওঠার পরে প্রথম দেখা হয়েছে তার আব্বার সাথে, আজরের সাথে। তো আজর একটা কথা বলেছিল যে, বাবা তোমার রব তিনি বড়ই দয়ালু এবং অনেক ভালো। সুবহানাল্লাহ। এই কথা তিনি বলেছিলেন, তোমার রব অনেক ভালো, 40টা দিন তুমি আগুনে থাকলে তোমার কিচ্ছু হলো না। তো তখন বলতেছে, আব্বা আপনি যেহেতু বুঝেই ফেলেছেন আমার রব ভালো, তা আপনি আমার পথে যোগ দেন। কয় যে না, যদি যোগ দিই তাহলে ওই যে আমার বজট না, রাষ্ট্রীয় পক্ষ থেকে যে খাজানা পাচ্ছি, হ্যাঁ ওখানে তেল মালিশ করে যে মালগুলো পাচ্ছি, এগুলো তো আর পাওয়া যাবে না, ঠিক কি না? হ্যাঁ, এখনো এরকম তেলবাজ তেল মারা লোক আছে না? নাই? আপনারা বেশি গেছেন, জাম গড়ে এরকম কোনো লোক নাই। এখানকার যোগ সব আল্লাহওয়ালা নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তেল মারতে মারতে যে কোথার থেকে নেতারা কোথায় নিয়ে চলে যায়, কি বলবো, মানে কল্পনা করা যায় না। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর তিনি কুয়ার থেকে, আগুনের কুণ্ডল থেকে বের হয়ে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বের হওয়ার পরে তিনি বলছেন, আমার যেদিকে চোখ চলে যায় আমি সেদিকেই যাব, কিন্তু কোথায় যাব আমার এখনো পর্যন্ত জানা নাই। তবে আমার রব আমাকে অবশ্যই একটা পথ তিনি বের করে দিবেন। সুবহানাল্লাহ। যাওয়ার সময় তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আব্বা আপনি শুনুন, এই এলাকাতে আপনি সহ আরো কত লোক এলাকায় থাকে, শুধু আমি থাকতে পারলাম না, এই জমিনে কত চোর ঘুরে বেড়ায়, কত বাটপার ঘুরে বেড়ায়, কত শয়তান ঘুরে বেড়ায়, কত টাউট বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি ইব্রাহিম এই জমিনে আমার জায়গা হলো না। এইরকম অবস্থা বর্তমানে আছে না? না, কত চোর ঘুরে বেড়ায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কত শয়তান ঘুরিয়ে বেড়ায়, কিন্তু আলেমরা সহজে ঘুরতে পারে না, ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে মনে হয়? এই কথা ইব্রাহিম নবী বলছে যে, আব্বা আপনি রাষ্ট্রীয় পক্ষের লোক, আপনি কত জিনিস মাল চুরি করে আপনি খান, আপনার কিচ্ছু হয় না, আর আমি একটু আল্লাহর কথা বলি বলি আমার অসুবিধা, আমার সমস্যা। আসলে ভাই, ইমান যার যত বড় তার ইমানি পরীক্ষা তত বড়। আমাদের ইমান যে এরকম কি বলবো, মাটির কলসির মতো দুর্বল, তো আমাদের পরীক্ষাও কম। আর উপরে যারা আছেন তাদের ইমানি শক্তি বেশি, তাদের পরীক্ষাটা বেশি হচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর তিনি রওনা দিয়ে সিরিয়ায় চলে গেলেন। তার স্ত্রী সারা এবং একমাত্র ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে করে নিয়ে সিরিয়ায় চলে গেলেন। সন্তান হয় না, হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বন্ধুগণ আমার, বিবাহ করার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে বলছে, মে আল্লাহ গিভ মি গুড চিলড্রেন, আল্লাহ তুমি আমার একটা ভালো ছেলে দাও, নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তাকে ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হবে কেমন সন্তান? নেক সন্তান, সুসন্তান। আমরা কি চাই? আল্লাহ তুমি এমন সন্তান দাও, হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডাক্তার হবে, এরপরে সমাজের যা করার তা করবে। হ্যাঁ, তরিকুল ভাই আবার কষ্ট নিয়েন না, তরিকুল ভাই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার। আমার যে ভাই যে কি বলে ক্যামেরাম্যান আছে না, আমার ভাই অনেক বড় মনের মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ
উনি কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার এবং আলহামদুলিল্লাহ হাতের কাজ খুবই ভালো। শুধু শিখেছেন এমন না, প্র্যাকটিক্যাল সহ শিখছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের প্রতি খাস রহমত নাজিল করুক, আমিন বলেন। আমাদের টার্গেট থাকে আমার ছেলে বড় ডাক্তার হবে, এরপরে কি হবে? এরপরে তো আপনারা দেখছেন, যে বড় বেশি ডাক্তার, যে বড় ভালো বেশি ইনকাম করে, সে আরও ভালো জায়গায় বিবাহ করে। ওই মহিলার কারণে, ওই মেয়েটার কারণে, বৌমার কারণে শ্বশুর শাশুড়ির আর বাড়িতে জায়গা হয় না। হ্যাঁ, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই সমাজের এমন লোক আছেন বাবার সরকারি সম্পত্তির সমস্ত টাকা ছেলেদের নামে মেয়েদের নামে ভাগ করে দিয়েছে। এখন একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, এই বাড়িটা পর্যন্ত এখন চাপ দিচ্ছে পিতামাতাকে, তুমি আব্বা তুমি তো মারাই যাবা, মা তুমি তো মারাই যাবা, তুমি এগুলো বিক্রি করে আমাদের ভাগযোগ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, চিন্তা করে দেখেন তো। সেদিন ফেসবুকে দেখি এরকম খুব চাপাচাপি করতেছে পিতামাতাকে। তোর পিতামাতা বলছে ঠিক আছে তোমরা আসো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলছে আমি নিয়ত করেছি আমার যেহেতু এই বাড়িতে থাকা হবে না, আমাকে যেহেতু বৃদ্ধাশ্রমে যেতেই হবে, আমি নিয়ত করেছি এই পুরা বাড়িটাকে আমি বৃদ্ধাশ্রম বানিয়ে দেব। আলহামদুলিল্লাহ, দরকার নেই, আমার এখানে থাকতে একা ভালো লাগে না, বাড়িটা বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়ে তারা আসুক, এসে আমার সঙ্গে থাকুক, তোমরা এখান থেকে বের হয়ে যাও। প্রত্যেক পিতামাতাকে বলবো, যখন সন্তান আল্লাহর কাছে চাইবেন, কেমন সন্তান চাইবেন? নেক সন্তান। কি সন্তান চাইবেন? নেক সন্তান চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দিলেন। দেওয়ার পরে বন্ধুগণ আমার, পৃথিবীতে বিশেষ করে মা জাতি দুইটা জিনিস সহ্য করতে পারে না। এক হলো ননদ, আর এক হলো, বলেন বলতে ভয় পাচ্ছেন নাকি? সতীন। কি বলেন? সতীন। যখন মা হাজেরার গর্ভে সন্তান এসে গেছে, তখন মা সারা আলাইহিস সালামের মন খারাপ। এতদিন পর্যন্ত সংসার করলাম, আল্লাহ আমাকে একটা সন্তান দিল না, হাজেরাকে সন্তান দিল, মনটা বড় খারাপ হয়ে গেছে। স্বামীকে ডেকে বলতে, স্বামী আমার সামনে আর রাখবেন না। আল্লাহ আবার পরীক্ষা শুরু করলেন, ইব্রাহিম তোমার ছেলেটার আর এখানে তুমি রাখতে পারবে না, এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো চাষাবাদ নাই, একবারে অনাবাদী জায়গায় তোমার সন্তানকে রেখে আসতে হবে। বয়স তখন ৮৬ বছর। বলেন তো বয়স তখন কত? আরেকবার বলেন, এটি কি সম্ভব? ৮৬ বছরে আল্লাহ একটা ছেলে দিল, অর্ডার হয়ে গেল, ছেলের কাছে রাখা যাবে না। আপনি 10 বছর পরে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, সাপোজ ধরেন আপনাকে যদি বলা হয় আপনার 10 লক্ষ টাকা দেওয়া হবে, শুধু ঘরের বাইরে এক রাত রেখে দিতে হবে, তাও বাড়ির ভিতরে ঘরের বাইরে, কেউ রাজি হবেন? বলেন ইন্না লিল্লাহ, কেউ রাজি হবেন না। আল্লাহর অর্ডার তো হয়ে গেছে, কি আর করার। সিরিয়া থেকে কেনান হয়ে রওনা করেছেন স্ত্রীকে সাথে করে নিয়ে। মা হাজেরা আলাইহিস সালাম কোনো কথাও তিনি বলতেছেন না, তিনি চুপচাপই রয়েছেন, যে আমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে, যাক সমস্যা কি। যেতে 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 কাবা ঘর থেকে একটু দূরে, সামান্য একটু দূরে, যেই জায়গাটা জমজম কূপ হয়েছে, তিনি এই পর্যন্ত আসলেন। আসার পরে তাকে রেখে সামান্য একটু পানি আর কয়েকটা খেজুর, অল্প কিছু খেজুর আর এক মশক পানির কথা আছে, রেখে তিনি ব্যাক করতেছেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আপনি রেখেই চলে যাচ্ছেন, বারবার ডাকতেছেন, কোনো সাউন্ড করে না। তখন তিনি বলতেছেন, ক্বালাত লাহু আল্লাহু আমারাকা বিহাযা, আমি জানতে চাই স্বামী এটা কি আল্লাহর অর্ডার কিনা। তিনি কথাও বলেন নাই, শুধু মাথা এরকম ঝাঁকি দিয়ে বললেন নাম, হ্যাঁ এটা আল্লাহর অর্ডার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হাজেরা, তিনি বললেন ক্বালাত লাহু ইযাল লা ইউদাইয়ুনা, তার মানে হচ্ছে টেনশন নেই, আপনি চলে যান, আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ, কেমন স্ত্রী!
কতটা সাহস না, যেখানে একটা মানুষ নেই, কেউ নাই। আল্লাহর পয়গম্বর সামান্য একটু পথ চলে গেলেন, গিয়ে একটু পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে তিনি পিছনে তাকালেন, দেখলেন যে কাউকে দেখা যাচ্ছে না। তখন তিনি পাহাড়ে উঠে আল্লাহর কাছে হাত তুলছেন, মানে চোখের পানি ছলছল করতেছিল। আল্লাহ, এত বছর পরে তুমি আমার একটা ছেলে দিলা, সেই ছেলেরা আমি যে এখানে রেখে যাচ্ছি, আমি কার হাওলায় আমি রেখে যাব? তিনি হাত তোলার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر سورة إبراهيم 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 37 নম্বর আয়াতে কারিমা। তিনি কাঁদতেন, রব্বানা, হে আমার রব, রব্বানা, হে আমার আল্লাহ, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু, আল্লাহ আমি রেখে গেলাম, আমি বসবাস করালাম, বিওয়াদিন গায়রি যী যার'ইন, এমন জায়গায় কোনো মানুষ নাই, কোনো চাষাবাদ নাই, কিচ্ছু নাই, এমন একটি নীরব নির্জন জায়গায় আল্লাহ আমার ইসমাইলকে, আমার হাজেরাকে রেখে গেলাম। তিনি দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ যেন আমার পরিবার তারা যেন নামাজি হয়ে যায়, নামাজ কায়েম করে। এত দূর পর্যন্ত কষ্ট করে রেখে যাওয়ার পরে তার প্রথম দোয়া, আল্লাহ তারা যেন নামাজি হয়। সুবহানাল্লাহ। সন্তানের জন্য কি দোয়া করছেন? নামাজি হয়। আর আমাদের দোয়া ওরে সুবহানাল্লাহ, রাত দিন তো যে কোনো কায়দায় ঘুষ দিয়ে হলেও সরকারি চাকরি পেতেই হবে, নাকি? এটা আমাদের টার্গেট। বন্ধুগণ আমার, তিনি আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, ফাজআল আফইদাতাম মিনান নাস। তিনি বলছেন, আল্লাহ তুমি কিছু মানুষের অন্তরকে আমার ইসমাইলের দিকে, আমার হাজেরার দিকে তুমি ঝুঁকিয়ে দাও। দেখেন কত বড় দোয়া। সব মানুষের কথা বলেন নাই, কিছু মানুষের কথা বলেছেন। তার মানে ইব্রাহিম জানতেন মানুষ সবাই, কিন্তু সবাই ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা? এমন কিছু মানুষকে দাও তারা ভালো মানুষ হবে, তারা দেখাশোনা করবে। আল্লাহ তুমি ওয়ারযুকহুম মিনাস সামারাত, রিজিক দাও। কোন রিজিক দাও? ফল দাও, ফলমূল সমূহ রিজিক দাও। গোটা পৃথিবীতে যেই ফল পাওয়া যায় না, সৌদি আরবে সেই ফল পাওয়া যায়, ঠিক কিনা? এই যে আমার বকুল ভাইয়া জানে, যারা যায় তারা জানে এত ফল, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আপনি রিজিক দেন কিসের দ্বারা? ফলের দ্বারা। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন রব্বুল আলামিন আমার শুকরিয়া করতে পারে। বন্ধুগণ, পয়গম্বর রেখে চলে গেলেন। কয়েকদিন যেতে না যেতেই পানিও শেষ, খেজুরে শেষ, মা হাজেরার বুকের দুধও শেষ হয়ে গেল। একটুখানি পানির জন্য মা হাজেরা আলাইহিস সালাম ওখান থেকে জমজম কূপের ওখান থেকে তিনি চলে এসে সাফা পাহাড়ে উঠলেন। উঠে তাকায় দেখে মনে হচ্ছে পানি দেখা যায়, দৌড় দিয়েছে। দৌড়াতে দৌড়াতে মারওয়া পাহাড়ে চলে গেছেন, সেখান থেকে আবার ব্যাক করেছেন। সবাই ঘটনা জানেন। 7 বার পাক দিয়েছেন আল্লাহ তাআলা। এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, হজ হোক উমরা হোক, এই সাই করাকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে দৌড়াও, দেখো আমার হাজারা কেমনে কষ্ট করছিল, দেখো এখানে দৌড়ায়। বন্ধুগণ আমার, 7 ভাগ দৌড়ানোর পরে একটা আওয়াজ কানে আসলো। চিন্তা করলেন কি ব্যাপার, কোনো লোক নাই, কেউ নাই, কি আওয়াজ দেয়? দৌড়ে চলে গেলেন। দেখি তো সন্তানের কোনো ক্ষতি হলো কিনা। দৌড়ে গিয়ে দেখেন সেখানে একটা মানুষ দাঁড়ানো, পানি উঠতেছে, চতুর্দিক থেকে পানি উঠতেছে। আমার বন্ধুগণ, মা হাজেরা আলাইহিস সালাম সুরিয়ানি ভাষা জানতেন। তিনি পানিকে বাদ দিতেন, বলতেন জাম জাম, থাম থাম, মানে থামো। কি বলছেন? জাম জাম, থামো। চতুর্দিকে এরকম আটকায় দিলেন।
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি বলছেন, আল্লাহর নবীজি বলছেন, হাজরার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, তিনি যদি বাদ না দিতেন এ পানি গোটা পৃথিবীতে ছড়িয়ে যেত। আল্লাহু আকবার, মানে বন্যা হয়ে গোটা পৃথিবী ডুবে যেত। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, তিনি বলছেন, হাজেরা শোনো, আল্লাহ উইল নট ডিস্ট্রয় ইউ, শোনো, আল্লাহ তোমাদেরকে ক্ষতি করবে না, ধ্বংস করবে না, অতি দ্রুতই দেখবা একটা বসবাসের ব্যবস্থা এখানে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি যখন বাবার সাথে চলাফেরার করার মতো যখন বয়স হয়ে গেল, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13, কেউ বলছে 7, কেউ বলছে 12, কেউ বলছে 13, কিন্তু বালাগা মাহুস সায়া, এখান থেকে বোঝা যায় আব্বার সঙ্গে চলাফেরা করতে পারতেন, বুঝতেন, মাঝে মাঝে তার সঙ্গে বাজারে যেতেন। যখন এই বয়সটা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 7, 8, 9, 7 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছে, তার সন্তানকে, তার প্রিয় বস্তুকে তিনি জবাই করতেছেন। তো তিনি চিন্তা করলেন, কি দেখলাম বুঝলাম না তো। পরের দিন 8ই জিলহজ একই স্বপ্ন আবার দেখলেন, বড় আশ্চর্য হয়ে যাচ্ছেন। 9ই জিলহজ একই স্বপ্ন দেখলেন। 9 তারিখে বাবার কাছে চলে গেলেন, ইসমাইলের কাছে আসলেন, এসে বললেন, ও মাই ডিয়ার সন, আই স এ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখেছি বাবা। ও বাবা, তোমার কাছে আমি এসেছি এই কারণে, স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন, তোমার মতামতটা কি, তুমি কি আমাকে একটু বলবা নাকি? কেমন বাবা, কেমন সন্তান ইসমাইল? তিনি তার আব্বাকে ডেকে বলছে, আব্বা জান, আপনি টেনশন করবেন না। ও মাই ডিয়ার ফাদার, ইউ সি, যা আপনি দেখেছেন, ইউ ক্যান ডু ইট, যেটা আপনি দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। তিনি বলছেন, বাবা, আই প্রমিস ইউ, আমি আপনার কাছে প্রমিস করতেছি, ফাইন্ড মি প্যাশন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি পালায়ে যাব না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বাবা, এমন একটা প্রস্তাব, আপনি রাতের বেলা স্বপ্ন দেখেছেন, আপনার সন্তানকে জবাই করতেছেন। পরের দিন যদি আপনার বাবাকে বলেন, সন্তানকে যদি বলেন যে বাবা, আমি তো রাতে স্বপ্ন দেখলাম, আমি তোমারে জবাই করতেছি, আপনার সন্তান আপনারে কি জবাব দেবে জানেন? আপনি অরিজিনালি স্বপ্ন দেখেছেন, আপনার ছেলেকে জবাই করতেছেন। যখন আপনি বলবেন যে আমি তোমারে জবাই করতেছি বাবা, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন, তোমার চিন্তা ভাবনা কি? আপনার ছেলে বলবি আপনি বাপ না সেকেন্ড আজরাইল, ঠিক কিনা? আপনার সাথে সংসার, আপনার সাথে চলাফেরা ইম্পসিবল, করবই না, বাড়ির থেকে বের হয়ে যাবে। তিনি বলছেন, অসুবিধা নাই, আই প্রমিসড ইউ, আব্বা আমি প্রমিস করলাম, ফাইন্ড মি পেশন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি পালিয়ে যাব না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে যখন জবাই করার জন্য উভয়ে রাজি হয়ে গেল, অনুগত হয়ে গেল দুইজনই। ছেলে জবাই হবে, ছেলে জবাই হয়ে যাবে, আর বাবা জবাই করবে। আমার বন্ধুগণ, আল্লাহ মূলত যে স্বপ্ন দেখিয়েছেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার মনের কোরবানিকে আল্লাহ আগের থেকেই কবুল করে নিয়েছে, ছেলেরও জবাই করা লাগবে না। বন্ধুগণ আমার, বাসার থেকে, হাজেরার কাছ থেকে সাজগোজ করে বাসার থেকে যখন রওনা হয়েছেন, শয়তান দেখলো আমি তো আর পারলাম না, ফেল হয়ে গেলাম, কাজ তো বাস্তবায়ন হয়েই যাবে মনে হয়। হাজেরার কাছে গিয়ে বলছে, হাজেরা, ডু ইউ নো, তুমি কি জানো কি তোমার ছেলে, তোমার স্বামী তোমার ছেলের কোথায় নিয়ে গেল? কয় তা তো জানি না। কয় তোমার ছেলের জবাই করবে। হ্যাঁ, ছেলের জবাই করতে পারে। বাবা কখনো
তার সন্তানকে জবাই করতে পারে। তখন শয়তান বলছে হয়তো আল্লাহর অর্ডার। তখন হাজরা বলতে যদি আল্লাহর অর্ডার যদি হয় তো তোমার মাথা ঘামাচ্ছে কেন? সুবহানাল্লাহ, গেট আউট, বেরো যাও এখান থেকে, তোমার মাথা ঘামাই কেন? আল্লাহ যদি অর্ডার করে আমার স্বামী ওরে 10 বার জবাই করুক, আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ফেল হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন ইসমাইলের কাছে, গিয়ে বলতে ইসমাইল তুমি কি জানো, ডু ইউ নো, তোমার কি জানা আছে কি তোমার আব্বা কোথায় নিয়ে যায়? বলে আমার আব্বা আমারে বেড়াইতে নিয়ে যাচ্ছে। না ইসমাইল, তোমারে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। কয় না, আমার আব্বা কাজ করতে পারে না। কয় শোনো, আল্লাহর অর্ডার এসেছে। ইসমাইল ডাক দিয়ে বলে আমি বুঝতে পেরেছি তুমি মানুষ না, তুমি ভালো করে শোনো, আল্লাহর অর্ডার যদি হয় 1 বার না 2 বার না, যতবার আমার আব্বা চায় আমি জবাই হতে রাজি আছি। সুবহানাল্লাহ। এবার গেছে ইব্রাহিমের কাছে, গিয়ে বলছে ইব্রাহিম ছেলেদের কই নিয়ে যাও? বলছে আমার দরকার আছে, প্রয়োজন আছে, তাই নিচ্ছি। কয় না, আপনি জবাই করতে নিয়ে যাচ্ছেন, আচ্ছা তোমার মাথা খারাপ, কোনো বাবা কখনো ছেলে জবাই করতে পারে? হ্যাঁ পারে, যদি আল্লাহর অর্ডার হয়। তো ইব্রাহিম বলছে আল্লাহর অর্ডার হলে তোমার এত মাথা ঘামাচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। সেখানে এরপরে যখন মিনার মাঠে গেছেন, যে 3টা জায়গায় আমরা যেখানে শয়তানকে পাথর মারি, কি মারি বলেন? শয়তানকে যেখানে আমরা পাথর মারি, জামারাই, হ্যাঁ, ছোট মেজো বড়, এই 3টা জায়গায় ইসমাইলকে খুব করে ধোঁকা দিয়েছিলাম। এই 3টা জায়গায় পাথর মারা হয়েছিল, মোট 49টি পাথর। আল্লাহ সেই স্মৃতিকে এখনো রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূলত যে পিলারটা আমরা দেখি, এই পিলারে যে পাথর মারা হয়, এটা মূলত আসল শয়তানের গায়ে গিয়েই লাগে। সুবহানাল্লাহ। এই পাথর মারার পর থেকে শয়তান আরো বেশি আপনার প্রতি আরো ক্ষোভ, আরো রাগ, তুই আমার পাথর মারছিস, দাঁড়া, তোরে কেমনে আমার পর থেকে দিনের পর থেকে সরানো যায়, এরপর থেকে আরো বেশি বেশি পরিমাণ আঘাত করতে থাকে। আমার প্রিয় ভাইরা, তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শায়িত করে ফেলেছেন, তিনি ইসমাইল বলতেছে আব্বা আপনি তো আমাকে পেয়েছেন অনেক বয়সে, আপনার প্রতি আমার প্রতি এবং আপনার প্রতি আমার প্রতি আপনার একটা আলাদা মায়া আসার, এই জন্য আপনি একটা কাজ করেন আব্বা, আপনি আমার এইভাবে শায়িত না করে আমার মাথাটা উপর করে দেন। যদি আমার চেহারার দিকে আপনি তাকান, আপনার অনেক মায়া লাগবে, আপনি আমার জবাই করতে পারবেন না, আমার জামাটা নিয়ে আমার মায়ের কাছে একটু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তিনি জবাই করার চেষ্টা করেছেন, কিন্তু শরীর নিচেই আল্লাহ এমন একটা তামা, এমন একটা বস্তু লাগিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত জবাই হবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ছুরি চালিয়েছেন, আল্লাহ পাক বলেন কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে ও ইব্রাহিম, ইব্রাহিম অলরেডি ফুলফিল দ্য ভিশন, তুমি তোমার ভিশন পূরণ করে ফেলেছো, ছেলেরা জবাই করা লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান জন্তু জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, একটা দোম্বা নিয়ে আসে সামনে দিয়ে দিলেন, সেটারে জবাই করলেন। আল্লাহ পাক বললেন যে শোনো নবী, নবী আপনি শুনুন, আপনার সাহাবাদেরকে আপনি শোনায় দিন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। ইট ওয়াজ এ বিগ টেস্ট, ইট ওয়াজ এ বিগ এক্সাম। এটা বিশাল বড় একটা পরীক্ষা ছিল, এত সহজ ছিল না। সেখান থেকেই মূলত আমাদের কোরবানি চলে এসেছে। ছেলের উদ্দেশ্য ছিল না জবাই করা, মূলত মনেরটা আসলে করবে কিনা। এখন আমরা যারা কোরবানি করতেছি আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মনের ভিতরেও কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা থাকে, অনেক কল্পনা জল্পনা আমাদের মনের ভিতরে থাকে। আমরা গরু জবাই করতেছি, হ্যাঁ গরুই আমাকে দিতে হবে, কারণ আমার মেয়ে জামাই আসবে, বাড়িতে ছেলে আসে, গরু না দিলে আবার হয় নাকি, এইরকম নিয়ে যদি অন্তরে কাজ করে যে গরুই দিতে হবে আমাকে, বিশাল বড় গরু দিতে হবে, সবাই মিলে খাবো, খাওয়ার নিয়তটা করা যাবে। আপনি কুরবানি দিচ্ছেন মূলত কার জন্য? আরেকবার আল্লাহ পাক বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গোশত, তোমাদের পশু জবের গোশত রক্ত আমার কাছে যায় না, আমার কাছে কেবলমাত্র পৌঁছায়, আর তা হলো
তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের অন্তরের যে তাকওয়া, এই তাকওয়া যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে। একজন প্রশ্ন করছে, হুজুর কসাই যে জবাই করে, এই কসাই জবাই করার পরে কোরবানির গোশত দিয়ে তার মজুরি দেওয়া যাবে কিনা? কথাকে বুঝতেছেন? মানে ওনার আমার পকেট থেকে টাকা আমি দিব না, টাকা না দিয়ে কি করব, উনি যে গরু জবাই করলে এখান থেকে কাল্লাটা ওনারে দিয়ে দেব, ভুঁড়িটা ওনারে দিয়ে দেব না। ভাই, কোরবানির কোনো কিছু কোনো বিনিময় করে দেওয়া যাবে না, এমনকি চামড়া পর্যন্ত বিক্রি করা যাবে। আপনি করতে পারেন, করে সেটা একটা এতিমখানায়, কোনো হেফজখানায় যেখানে এতিম অসহায় আছে সেখানে আপনি দিতে পারবেন, কিন্তু কসাইকে আপনি কোনো মাথা দিয়ে গোশত দিয়ে কোনো বিনিময় আপনি করতে পারবেন না। দিলে এমনি দেন, আর আগের থেকে আপনি মিটাই নেবেন তার কাছ থেকে যে আপনি কয় টাকা নেবেন বলেন, আপনাকে গোশত দা দেবো দেবো সেটা আমার ব্যাপার, তো আপনি কত নেবেন এটা আপনি মিটাই নেবেন, কিন্তু গোশত দিয়ে তার বিনিময় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুক। যাদের কুরবানি আসছে, আমি আবারও বলছি, আগামীকালকে থেকে চুল, নখ, দাড়ি এটা নিষেধ, এটা কাটা যাবে না। বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন, দান সদকা একটু বাড়িয়ে দেবেন এই 10টা দিনে। এই 10টা দিনে দান সদকা বাড়িয়ে পারলে নফল রোজা রাখবেন, যদি না পারেন আরাফার দিনে 9 জিলহজ আমরা রোজা রাখবো এবং একটা দোয়া বেশি বেশি পড়বো। যখন চাঁদ উঠে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা আমরা বেশি বেশি পড়বো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আজকে যে আলোচনা করলাম, তাদের কুরবানি আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের কুরবানি কবুল করে নেয়, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের